হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা কিন্তু ব্যাকপ্যাকার হোস্টেল ছেড়ে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে দার্জিলিংয়ে কোথায় কোথায় সাইট সিন করবো সেগুলো আমরা এখনো ডিসাইড করিনি। আমরা এখানে লোকাল লোকজনকে জিজ্ঞাসা করবো যে এখানে কোথায় গেলে আর কি আমরা ভিউ বেটার পাবো, মানে বাইক নিয়ে যাবো আমরা, তো রোড ভিউটা ডেফিনেটলি বেটার করে, তো সেটা কোথায় বেটার পাবো সেটা দেখবো এবং সেই হিসেবে আমরা এগোবো। ঠিক আছে, তো চলো বাইরেটা বেরিয়ে একবার হোটেলটাকে দিনের আলোতে দেখিয়ে দিই কেমন লাগছে, তার সঙ্গে আমাদের বাইকগুলোকে দেখিয়ে দিই এবং তারপর ডিরেক্ট কিন্তু যখন বাইকে আমরা লাগেজ প্যাক করবো তখন দেখা হচ্ছে। আমাদের বাইকগুলো সব দেখতে পাচ্ছ এখানে পার্ক করা আছে। এইটা হচ্ছে অনির্বাণের বাইক আর এইটা হচ্ছে আমার বাইক। আর এই যে হলুদ রঙের বিল্ডিংটা, এটা হচ্ছে একটা হোস্টেল। তো এইখানে আমরা কালকে রাত্রিবেলা ছিলাম, যার নাম হচ্ছে ব্যাকপ্যাকার্স হোস্টেল। তো এই হোস্টেলে ঢুকে আমরা আমাদের রুমটাকে একবার দেখিয়ে দিই, আর তার সঙ্গে রুম থেকে অর্থাৎ রুমের জানলা দিয়ে কী ভিউটা আমরা পাচ্ছি সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো, তো আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। আমাদের রুমটা মেনলি হচ্ছে দুতলায়। চলো, আমরা দুতলায় অলমোস্ট উঠে গেছি। ঠিক আছে, এবার আমাদের রুম থেকে তোমাদের দেখিয়ে দিই যে কীরকম টাইপের ভিউ বাইরে পাচ্ছি আমরা। তো দরজাটা খুললাম, আমাদের লাগেজ অলমোস্ট গোছানো কমপ্লিট, অনির্বাণ রেডি, এদিকে পুরো লাগেজ গোছানো কমপ্লিট। আর তার সঙ্গে জানলা দিয়ে যদি ভিউটাকে আমরা দেখি তাহলে দেখো পাহাড় আর পাহাড়। তো আপাতত এখানে আর বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। বেলা 11টা বাজে, রাস্তায় একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। কোথায় কোথায় সেগুলো রাস্তা দিয়ে ডিসকাস করা যাবে। চলো দাদা। তো আমাদের বাইকে লাগেজ প্যাক করা মোটামুটি রেডি, জাস্ট লাস্ট স্টেপ এখানে বাকি আছে, সেটা হচ্ছে আমরা এইটাকে ধরে লাগিয়ে দেবো হচ্ছে এখানে। তো সেটা আমরা এখানে করে ফেলি, কমপ্লিট। আর তার সঙ্গে অনির্বাণও দেখি কিছু বাকি আছে কিনা। মোটামুটি ওরও কমপ্লিট, জাস্ট একটা স্টেপ বাকি, সেটা লাগালেই ডান, ব্যাস হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে বেরোবো, কোথায় যাবো জানি না, সেটা লোকজনকে জিজ্ঞেস করে আমরা এখান থেকে জার্নি স্টার্ট করছি। তো আমরা এখন মেনলি আমাদের হোমস্টে থেকে বেরিয়ে লেবংয়ের দিকে যাচ্ছি। তো বাইক চলছে আমার, কিন্তু বাইকের স্টার্ট বন্ধ। ডাউন হিলে গাড়ি অটোমেটিক গড়াচ্ছে, ঠিক আছে, গাড়ি কিন্তু নিউট্রালে আছে। আর এদিকে ভিউটা তো দেখা যাচ্ছেই, অসাম ভিউ। ঠিক আছে, মানে আলাদাই ফিলিংস। গাড়ির পেট্রোল খরচা হচ্ছে না, অথচ বাইকে করে ঘুরছি। উফ, মানে কি বলবো আর কি। আজকে তো আমরা মিরিক রোড হয়ে আর কি এনজেপির দিকে ব্যাক করব। তো মনটা খারাপ, এত কম সময়ের জন্য এসেছি আমরা, কি বলবো আর কি। বাহ, বাচ্চাটা কি সুন্দর দেখতে, মর্নিং ওয়াক করছে। এখানে তো সারাদিনই মর্নিং ওয়াক করা যায়, সারাদিন ঠান্ডা, গা গরম যে কোনো সময় করতেই পারে কেউ। ও বাপরে, গাড়ি গড়িয়ে গড়িয়ে কত দূর নেমে গেল। এখানে কিন্তু সমস্ত গাড়ি খুব ডিসিপ্লিনে চলে। এখানে একটু আপিল আছে, এখানে আমাকে স্টার্ট দিলেও দিতে হতে পারে। গাড়ি স্টার্ট দিলাম। তো চলো ডিরেক্ট দেখা হচ্ছে লেবংয়ে, যে ভিউ পয়েন্টটা থেকে দাঁড়িয়ে আমরা আর কি কিছু ভিউ নেব সেখানে। ঠিক আছে, উহু, আমরা চলে এসেছি লেবং ভিউ পয়েন্টে। আই লাভ লেবংয়ের সামনে আমাদের লাভগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি। তো এইদিকে জাস্ট ভিউ পয়েন্টের বিউটিটা দেখি কেমন। যেরকম বিউটি সেরকম ভয়ঙ্কর ঘাত কিন্তু এখানে আছে, নিচে দেখাই যাচ্ছে। ঠিক আছে, আর এখানে বিস্তৃত পাহাড়, ওপরে দেবদারু জঙ্গল, আর পাহাড়ের ওপর ছোটো ছোটো বাড়ি করা আছে। এখানে অনির্বাণও ভিডিও করছে, আমিও ভিডিও করছি, বাট খুব সাবধানে, কারণ আমরা একদম ধারের দিকে আছি, মানে ডান দিকে 3-4 পা এগুলোই কিন্তু খাদ। ঠিক আছে, তো চলো এরপর আমরা রাস্তায় যেতে আবার কথা বলবো। ঠিক আছে, যদি কোনো ভালো ভিউ পয়েন্ট পাই ডেফিনেটলি সেখানে আমরা ভিডিও করবো, এবং যদি কোনো ভালো রোড ভিউ পাই তো ডেফিনেটলি সেখানে কিন্তু আমরা বাইক থেকে রেকর্ডিংও চালাবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে। আমি আমার বাইকটাকে নিয়ে এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, আর অনির্বাণ অনেকটা পিছিয়ে পড়েছে, তাই জন্য দাঁড়াতে হয়েছে, কারণ ওর বাইকের পিছনে যে লাগেজটা বাঁধা ছিল আর কি, তো সেটা কোনোভাবে খুলে গেছে, কোনো প্রবলেম করছে, তাই জন্য ও দাঁড়িয়েছে। আর আমিও একটু সামনে এসে দাঁড়িয়েছি। স্পেশালি এখানে আমার ভিডিও করার কথা ছিল না, কিন্তু রোড ভিউটা ভালো ছিল, বাট মোবাইলে চার্জ বাঁচানোর জন্য আমি ভিডিও করছিলাম না। তো এখানে দাঁড়িয়েছি যখন, তাহলে একটা ছোটো করে আর কি ভিউ করেই নিচ্ছি রাস্তার এদিক ওদিকটা কীরকম টাইপের আছে। তো একটা 360 তোমাদের ভিউ দিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো অনির্বাণ এলে আবার বেরোবো, এবং আমরা ফেরার পথে অর্থাৎ মিরিক হয়ে আমরা ফিরবো, পাংখাবাড়ি হয়ে। তো তখন বিভিন্ন টাইপের ভিউ যদি পাই আমরা, যতক্ষণ দিনের আলোতে থাকতে পারবো ততক্ষণ আমরা দেখাতে পারবো। ঠিক আছে, তো চলো পরে দেখা হচ্ছে আবার। এই জায়গাটায় আমরা জাস্ট দাঁড়ালাম এই কারণেই, কারণ এখানে আর কি এত রোদ পড়েছে যে পুরো গ্রামটাকে ভালো করে দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানটা জাস্ট মানে এক একটা বাড়ির কি কালার, সেটা লাল নাকি নীল নাকি সবুজ, সব কিছু দেখা যাচ্ছে। মানে
এতক্ষণ ধরে অনেকটা মেঘের মধ্যে ছিলাম আমরা, বাট এখন আকাশ অনেকটা পরিষ্কার, মানে আকাশ না, মানে অ্যাকচুয়ালি এখন চারপাশ অনেকটা পরিষ্কার আর কি, ঠিক আছে। আর নিচে বোধহয় এটা কোনো কবরস্থান টাইপের হবে, ঠিক আছে। নিচে মানে একদমই কাছে আমাদের এখানে, ঠিক আছে। তো এটা কোনো কবরস্থান টাইপের মনে হচ্ছে হবে। আর এমনি আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে। চলো এবারে আমরা এখন দার্জিলিং ম্যালের দিকে এগোচ্ছি, তো ডিরেক্ট ম্যালে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন NH 110 ওপরে আছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিল কাট রোড। তো এটা ধরেই আমরা দার্জিলিং এসেছিলাম গতকাল, কিন্তু ফেরার সময় আমাদের প্ল্যান আছে হচ্ছে আমরা NH 12 ধরবো, দিয়ে আমরা মিরিক রোড হয়ে ফিরবো, ঠিক আছে। তো হিল কাট রোড দিয়ে যদি তোমরা আসো না, তাহলে তোমরা দেখতে পাবে বাদিকে একটা রেল লাইন যাচ্ছে, ঠিক আছে, এদিকে। তো এই রেল লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি টয় ট্রেনের লাইন, দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালো করে দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখছো পাহাড়ি রাস্তায় কীরকমভাবে এঁকে বেঁকে আর কি আমরা উপর দিকে উঠছি, আর তার সঙ্গে গাড়িগুলো যখন নামছে তখন আমরা কীরকম টাইপের রেসপন্সিবিলিটি বজায় রেখে হর্ন দিচ্ছি এবং সেই সঙ্গে সাইড হয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু বাইকে খুব বেশি স্পিড একদমই তোলা উচিত না, হার্ডলি আমরা কিন্তু 20 থেকে 25 স্পিড রাখছি যখন মোটামুটি টার্নিংগুলো থাকছে, ঠিক আছে। তাও খুব বেশি বললাম স্পিডটা, ঠিক আছে। আমরা আরও কম স্পিড রাখার চেষ্টা করছি, এবং দেখো কতগুলো গাড়ি পরপর আসছে। এবং এখানে কিন্তু ওভারটেকিংয়ের সেরকম কোনো গল্পই নেই, ঠিক আছে। মানে খুব রেয়ার, হয়তো 1% ওভারটেকিং এখানে হয়, কারণ এখানে সবাই খুব ডিসিপ্লিন মেনটেন করে যাতায়াত করে, ঠিক আছে। চলো একটুখানি সিটির ভিউটা দেখিয়ে দিই, ঠিক আছে। তারপরে তো হিলের ভিউ দেখানোর সময় আসবে, কোনো অসুবিধা নেই, বাট সিটির ভিউটা একটু এনজয় করে নেওয়া যাক। খুবই কনজেস্টেড এই জায়গাটা, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে হোমস্টে এখানে আছে, ঠিক আছে। এবং আমরা আর কি খুবই সাবধান রাইড করছি। খুব তাড়াতাড়ি আমরা মিরিক রোডে উঠবো এবং ওখানে গিয়ে আমরা কিন্তু আমাদের লাঞ্চ সেরে নেবো, ঠিক আছে। গিয়ে আমরা রওনা দেবো NJPর উদ্দেশ্যে, এবং আমাদের টার্গেট থাকবে আগামীকাল ভোর 6টার মধ্যে NJP পৌঁছে যাওয়ার, কারণ ওখানে কিন্তু আমাদের আগামীকাল সকাল 7:30টায় ট্রেন আছে। তো আমাদের 6টা থেকে 7:30টার মধ্যে কিন্তু NJP স্টেশনে কাছে, যেখান থেকে বাইক নিয়েছিলাম আমরা, সেই সব জায়গায় কিন্তু বাইক ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে। তাই জন্য হাতে কিছুটা সময় রাখতে হবে সকালবেলা থেকে, সারা রাত ঘুমাবে না হয়তো, রাস্তাঘাটে কোথাও রেস্ট নেবার প্ল্যানিং করলে করবো, বাট মেনলি আগামীকাল ট্রেনে উঠে আর কি দিনের বেলা একদম টানা ঘুম দেবো আমরা, কারণ 12 ঘন্টার জার্নি, তো ডেফিনেটলি একটা 6 ঘন্টার ঘুম দিয়ে দেওয়া যায় ট্রেনের মধ্যে, ঠিক আছে। আমরা কিন্তু প্রায় চলেই এসেছি NH 12 খুব কাছে, ওকে। আবার পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েল, বাট পেট্রোল আমরা যা ভরেছি মোটামুটি ভালোই চলছে আর কি। সামনে রাস্তার ভিউটা আবার ভালো। তো আমরা হিল কাট রোড ছেড়ে বেরিয়ে যাব। এই দেখো ট্রেন লাইনটা জিগজ্যাগ হয়েছে, রাস্তার একবার বাদিক থেকে ডান দিকে গেছে, আবার একবার ডান দিক থেকে বাদিকে গেছে। বাট এখানে কিন্তু তোমাদের সতর্কতা বজায় রাখতে হবে, যখনই তোমরা রাস্তার মধ্যে বাইক নিয়ে যাওয়ার সময় রেল লাইন ক্রস করবে না, তখন কিন্তু একদমই স্লো গতিতে আর কি তোমরা ক্রসটা করো, ঠিক আছে। তো আমরা কিন্তু একদমই প্রায় বলা যেতে পারে NH 12 ওঠার মুখে। খুব এক্সাইটমেন্ট লাগছে মিরিক রোডটা ধরবো বলে, বাট খুব একটা ভিউ হয়তো ক্যাপচার করার টাইম হবে না। কারণটা হচ্ছে এটাই যে এখন লাঞ্চ করে বেরোতে বেরোতে কিন্তু 3টে বেজে যাবে, এবং হার্ডলি 3টে থেকে আমরা 5টা কি 6টা অবধি, 6টাও হয়তো পাবো না, 5টা অবধি ওই 2 ঘন্টায় কিছু ভিউ ক্যাপচার করার চেষ্টা করবো ওই রোডের উপর, ঠিক আছে। বাকি যদি কোথাও দাঁড়াই আর কি, তাহলে সেখান থেকে ভালো যদি কোনো ভিউ পাই ডেফিনেটলি সেগুলো তো দেখাবোই। দেখো আবার রাস্তার মাঝখান দিয়ে রেল লাইন ক্রস করে গেছে, এবং আমি গাড়ির স্পিড কিন্তু স্লো করে নিলাম, ঠিক আছে। তো তোমরা আমার সঙ্গে দেখো, টার্নিংটা দেখাবো তোমাদেরকে, যেখানে আর কি NH 1110 টার্ন নিচ্ছে NH 12 দিকে, ঠিক আছে। এই হচ্ছে ঘুম স্টেশন,
যেখানে আমরা কিন্তু কালকে রাত্রিবেলাও ভিডিও করেছিলাম, তখন শুনশান ছিল। জাস্ট এ মিনিট, এখানটা একটু থামবো। এই হচ্ছে ঘুম স্টেশন। তো আমরা আর ঘুম স্টেশনে নামছি না, ঠিক আছে, স্টেশনে খিদে পাচ্ছে, তো আমরা এগিয়ে চললাম। জাস্ট এখান থেকে ভিউটা নিতে থাকো, ঠিক আছে। এবং এই ঘুম স্টেশনটা জাস্ট ক্রস হতে হতেই হয়তো আমরা ন্যাশনাল হাইওয়ে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। তো এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে ডান দিকে আমাদের নিতে হবে। NH 12টা এদিকে, ওইদিকে যাওয়া যাবে তো? তো আমরা NH 12 ফাইনালি ঢুকে গেলাম এই ইউটার্নটা নিয়ে। আর ওদিকে যেটা সোজা যাচ্ছিলো সেটা হচ্ছে হিলকাট রোড, যেটাতে আমরা এসেছিলাম NH 110, ঠিক আছে। তো চলো এবারে কিন্তু আমরা লাঞ্চে যাব, যেখানে ঢুকবো লাঞ্চে, সেখানে একবার ডিরেক্ট গিয়ে ভিডিও হচ্ছে, আর ওখানে তোমার সাথে দেখা হবে। তো আমরা এখন সুখিয়া পুকুরের দিকে যাচ্ছি, যেটা NH 12 ওপরেই পড়ছে। রোড ভিউগুলো এনজয় করতে থাকো, ঠিক আছে। এই জন্য খিদে পাচ্ছে বলে খুব বেশি এক্সাইটমেন্ট এক্ষুনি নেই, বাট রাস্তাটা খুব সুন্দর, তাই জন্য এখানে রেকর্ডিংটা অন করলাম, ঠিক আছে। আর বাড়িগুলো দেখো, জাস্ট সুন্দর লাগছে। আর ম্যাপটা কি ডিস্টার্ব করছে মানে বলে বোঝানো যাবে না। উফ, মানে রাস্তাটা জাস্ট কি লাগছে বস, সুন্দর, মানে এই সুন্দরতাকে এক্সপ্লেন করা যায় না, জাস্ট সুন্দরই বলছে আপাতত। আর খুবই আস্তে বাইক চালাচ্ছে, কারণ মাঝে মাঝে চার চাকাগুলো যখন আসছে না, এই যে চলে এসছে, ঠিক আছে। তো ওরা আর কি মাঝে মাঝে স্পিডে আসছে, কিছুজন স্লো আসছে, আবার কিছুজন স্পিডে আসছে, তাই জন্য ওরা ওদের দিক থেকে স্পিড নিলেও আমি আমার দিক থেকে যদি স্পিড না তুলি তাহলে আমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো রোড ভিউ এনজয় করতে করতেই আর কি চালাচ্ছি বাইক। এখন এই জায়গাটায় দাঁড়িয়ে কোনো সেরকম টাইপের জায়গা পাবো কিনা, মানে খাবার জায়গা পাবো কিনা সেটা তো এক্ষুনি বলতে পারছি না আমি, কিন্তু নিচেটা দারুণ লাগছে। যদি কোথাও পারি একটু দাঁড়াবো, ঠিক আছে, দাঁড়িয়ে তোমাদের নিচেটা দেখাবো, মানে কি বড় জঙ্গল চারিদিকে আর কি। উফ, এতক্ষণ ধরে দার্জিলিং ম্যালের ওখানে আর কি প্রচুর ক্রাউড পেরিয়ে ফাইনালি যখন এই জায়গাটায় এলাম না, মারাত্মক স্বস্তি লাগছে। মানে কি লেভেলের যে শান্তি এখানে, কি বলবো। বাট এখানে আজকে রোববার বলে আর কি একটু গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে এইরকম একটা রাস্তাতেও, কারণ অনেকেই আর কি আজকে ঘুরতে এসছে এখানে, ঠিক আছে। তো রোড ভিউটা এনজয় করতে থাকো, কী আর বলবো। বাড়ি চলে যাচ্ছি তাই জন্য মন মেজাজও খারাপ কিছুটা হলেও। এই যে লেখা আছে আমরা স্টেট হাইওয়ে 12-তে আছি, সুখিয়াতে যাচ্ছি আমরা। চারপাশে ঝিঝির দাগ, এই পিছনে আবার গাড়ির ডাক। এই ঝিঝির ডাকের মধ্যে গাড়ির ডাক শুনতে একদম ভালো লাগে না। আমরা তো সাইড দিয়ে আস্তে আস্তে যাচ্ছি ভাই, ওরা বেরিয়ে যাক না, কোনো চাপ নেই, ঠিক আছে। ও এখানে একটু দাঁড়াতেই হবে আমার যা মনে হচ্ছে, মানে এত সুন্দর একটা জায়গায় না দাঁড়ালে হয়। এখানটা আবার কীরকম টাইপের ঘিরে দিচ্ছে। আচ্ছা, ল্যান্ডস্লাইড হয়েছে এখানটায়, দেখা যাচ্ছে না, এখানে একটু দাঁড়াতে হবে। যাই হোক, একটু এগিয়ে যাই, ঠিক আছে। একজন অলরেডি রাস্তায় আমাদেরকে বলে দিয়েছে যে এখানে কিন্তু রাস্তা খারাপ পেতে পারো, তো কখন পাবো রাস্তা খারাপ আমি জানি না, ঠিক আছে। মিরিক যাওয়ার রাস্তাটা যে ভালো সেটা আমরা জানতাম, তাই জন্য বেশি খাবার পিছনে সময় নষ্ট না করে আমরা সন্ধ্যেটা হওয়ার পর পেট ভর্তি করে খাবো। এখন মোটামুটি একটা কিছু খেয়ে আর কি রোড ভিউটা এনজয় করতে স্টার্ট করে দেবো আবার, এরকমই আমাদের প্ল্যান আছে। অনেকক্ষণ ছায়ার মধ্যে দিয়ে যাওয়ার পর ফাইনালি রোদ পেয়েছি, আর রোদটা পেলে কিন্তু একদিকে ভালোও লাগছে আমাদের, কারণ
এত শীত করছে, মানে তোমাদেরকে কি বলবো, মারাত্মক ঠান্ডা লাগছে আমার, বাপরে বাপ। এই দেখুন একটা রেস্টুরেন্ট আছে, বাট না সেখানে খাবো না, একটু এগিয়ে যাই। এই গাড়িটাকে পাস করিয়ে দিলাম, পিছন থেকে হর্ন মারছে তো সাইড দিয়ে দিলাম। আমার কিন্তু বেশ ভালোই লাগছে এই রোডে ড্রাইভ করতে, বাট তার চেয়েও ভালো লাগবে যদি আমি এই রাস্তাটা একটু দাঁড়াই আর কি। কিন্তু এত গাড়ি ঘোড়া, একটা ঠিকঠাক জায়গা খুঁজতে হবে যেখানে দাঁড়ালে আর কি কারোর কোনো অসুবিধা হবে না। ফুটটা দেখো, জানি না কতটা আসছে ক্যামেরায়, বাট দেখালাম একটু। না, এখানে দাঁড়াতে হবেই, কিচ্ছু করার নেই, মানে প্রকৃতি আমাদেরকে এখানে দাঁড়াতে বলছে, এরকম একটা ব্যাপার তোমরা বলতে পারো আর কি। না দাঁড়াই। ও ভাই কি লাগছে, জাস্ট হেলমেট মাউন্ট থেকে আমি মোবাইলটা খুলে এবার একটু দেখানোর চেষ্টা করব। দেখো এবার সাইডটা কীরকম লাগছে, আমার বাইকটা এখানে দাঁড় করানো আছে, আর একটু দূর থেকে ভিউটা নিচ্ছি আমি। এখানে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ এত সুন্দরতার মধ্যে দাঁড়াবে না কখনো হয়। ওপর দিকটা দেখো, উফ মায়াবী, এলিউসিভ। দেখো জাস্ট টার্নিংটা দেখো, গাছ আর গাছ, অক্সিজেন আর অক্সিজেন, মানে এসব জায়গায় থাকলে মানুষের রোগ অসুখ কিছু একদমই হবে না বলা যেতে পারে। তাই জন্য একটু সময় কাটাচ্ছি এখানে আর কি, আমি ভালো লাগছে সময় কাটাতে। ও ভাই, এরকম জায়গায় যদি আমাদের ওখানে থাকতো তাহলে প্রত্যেক উইকেন্ডে আর কি আমরা ওখানে গিয়ে আড্ডা মারতাম। লোকজন বলেছিল যে মিরিক রোডটা কিন্তু বিউটিফুল, আর দেখো জাস্ট আমরা যেখানে পারছি সেখানে দাঁড়িয়ে পড়ছি, মানে প্রকৃতি আমাদের দাঁড়াতে বাধ্য করছে। নিচে মেঘের খেলা শুরু হয়ে গেছে, মেঘগুলো ফ্লো হচ্ছে দেখো জাস্ট, মানে আমাদের নিচে মেঘ, কি দারুণ লাগছে, মানে বলে বোঝানো সম্ভব না। পাহাড়গুলো মেঘে ঢাকা পড়ে গেছে, এমনকি আমরা অ্যাকচুয়ালি মেঘের লেয়ারের মধ্যে আছি, ওপরেও মেঘ নিচেও মেঘ, আর আমরা আছি এই রাস্তাটাতে। একটু ফাঁকা হলে ভালো হতো, বাট এত চার চাকা ঢুকছে না, মানে একটু বিরক্ত লাগছেই, স্বাভাবিক, বাট ঠিক আছে, সবাই ঘুরতে আসবে, কিছু করার নেই। বাট অসাধারণ ভিউ, অসাধারণ, কি বলবো। আর ওপরটা দেখো জাস্ট, আকাশটা পুরো নীল হয়ে আছে, মানে আমরা এত উপরে উঠে গেছি আর কি, যে মোটামুটি আমরা অনেকগুলো মেঘের লেয়ার পেরিয়েছি, তার জন্য আকাশটা নীল লাগছে, আর উপরে গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে। উফ, আমরা এখন এই রাস্তাটা ধরে আর কি এসে এই দোকানটায়, যেটার নাম হচ্ছে লক্ষ্মী রেস্টুরেন্ট, তো এখানে আমরা আমাদের লাঞ্চ সেরে নেব। দেখা যাক রাইস পাই কিনা। তো ওরা বললো যে রাইস অ্যাভেলেবেল আছে, কারণ বাঙালি স্বাভাবিক দুপুরবেলা একটু রাইস না হলে চলে না, ঠিক আছে। তো এখানে দেখো মোটামুটি রাইস কিন্তু মেনুতে লেখা নেই, যে মেনুটা আর কি এক্সটার্নালি রাস্তার পাশে আছে, কিন্তু ওরা বলছে রাইস অ্যাভেলেবেল আছে। তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আবার আমাদের ভিডিও কন্টিনিউ করবো। রাস্তার মাঝখানে যখন কোনো ভালো স্পট পাবো ডেফিনেটলি আমরা কিন্তু সেটা ভিডিও করবো। আর এইখানে পাহাড়ি কুকুরগুলো দেখো এরকম টাইপের দেখতে, এই হচ্ছে আমাদের পাহাড়ি কুকুর, দেখতে খুবই কিউট হয়, লেজটা দেখো জাস্ট, মানে কি দারুণ লাগছে। আর এটা হচ্ছে এর বন্ধু, বন্ধু না বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এটা খেলাখেলি করুক, আমরা যাই, এগোই আমরা। মুডে আছে এইমাত্র আমরা ঢুকলাম লিফটের জগতে। তো ঢোকার পরেই এরকম একটা দারুণ সিনারি আমরা দেখতে পেলাম, দেখো জাস্ট ওপর দিকটা, উফ কি লাগছে দেখতে ওপর দিকটা। আর আমরা ভাবলাম যে একটু বাইকটা এখানে পার্ক করে দিয়ে একটু এই জায়গাটা ঢোকা যাক। তো অনির্বাণ যেখানে দাঁড়িয়ে আছে ওর পাশ দিয়ে একটা ওঠার জায়গা আমরা দেখতে পাচ্ছি, তাই জন্য আমরা ডিসিশন নিলাম যে এখানে উঠি। ওপরেও দেখছি কয়েকজন লোক আছে দাঁড়িয়ে, ঠিক আছে। তো এখানে একটুখানি ঢোকা যেতেই পারে, চলো তাহলে এখানে ওঠার পর কীরকম কী ভিউ পাচ্ছি আমরা সেগুলো একটু তোমার সাথে শেয়ার করছি। ফাইনালি আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে এলাম, বাট ওই মায়াটা এখনও কাটিনি, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা আমরা এখন উপভোগ করছি। তো সেকেন্ড গিয়ারে গাড়িটাকে তুলে দিই, এইবার জাস্ট নো অ্যাক্সিলারেশনে গাড়িটাকে গড়িয়ে গড়িয়ে আমরা এগিয়ে নিয়ে যাই। আর বাঁদিকে বিকেলের যে বিউটিটা সেটা কিন্তু ফুটে উঠেছে, কি লাগছে পুরো জায়গাটা। এরকম একটা জায়গা মানে কি বলবো, কল্পনা করাও বিশাল ব্যাপার। তো অনির্বাণ আমাকে পরামর্শ দিল যে 0.6-এ ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা করার জন্য।
কিন্তু আমি যেটা দেখছি যে ওয়াইড অ্যাঙ্গেলে করতে গেলে জেনারেলি যেটা হচ্ছে যে আমার কিন্তু ভিডিওটা খুব হেজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই জন্য আমি ফাইনালি ওয়ানেই ভিডিও করছি, মানে জুমের কথা বলছি, আমি ফাইনালি 1x জুমেই ভিডিও করছি। তাতে করে কিন্তু আমার ভিডিওটা বেশ ভালো আসছে দেখছি আমি, ঠিক আছে। তো অনির্বাণ সামনে এগিয়ে গেছে, মানে ও হয়তো চাইছে যে এবারে আমার ক্যামেরায় ও রেকর্ড হোক, ঠিক আছে। তো আমি একটু এগিয়ে যাই। ও তো সেটা সেট এগিয়ে গেছে নিচের দিকে। আমরা এখন মেনলি কিন্তু পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামছি, ঠিক আছে। কারণ ডেফিনেটলি আমরা দার্জিলিং থেকে এনজেপি দিকে যাচ্ছি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা নিচের দিকেই নামছি। हम चले पहाड़ों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें।
তো আমরা এখন চলে এসেছি সুখিয়া পোগরিতে। তো আমরা এখন ভারত নেপাল বর্ডারে দাঁড়িয়ে আছি। এই যে রাস্তাটা এদিকে যাচ্ছে বাদিকে আর কি, তো ওটা কিন্তু চলে যাচ্ছে নেপালে, ঠিক আছে। আমাদের ঢোকার জন্য এখানকার লোকাল লোকজন বলছিল, বাট আমরা ঢুকলাম না, কারণ তারা আছে আমাদের, সেজন্য আমরা এখানে ঢুকলাম না। তো আমরা এখন চলে যাচ্ছি এদিকে, মানে আমরা নেপালের বর্ডার বরাবরই আর কি একদম এগোবো সামনের দিকে এবং তাড়াতাড়ি এনজেপি যাওয়ার চেষ্টা করব। ফাইনালি মিরিক যাওয়ার পথে আমরা হঠাৎ করে এই বাড়িটা খুঁজে পেলাম। এখানে আর কি সেলিব্রেশন চলছে, সম্ভবত এটা দিওয়ালির সেলিব্রেশন। তো আমাদের বাইকগুলোকে সামনে পার্কিং করিয়ে দিয়ে আমরা একটু এই সেলিব্রেশনটা দেখছি। মোটামুটি এখানে বাড়ি তো ঘন ঘন নয়, অনেকটা দূরে দূরে, তাই জন্য এখানে আর কি মোটামুটি নিজেদের বাড়ির মধ্যেই প্রচুর সেলিব্রেশন হয়। তো এরকম অনেকেই আমরা বাইককে আস্তে আস্তে রাস্তায় দেখলাম, বাট এখানে আমরা একটু দাঁড়ালাম আর কি, একটু দেখে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে আসবো। দেখো গাড়ি কিন্তু আমার আছে নিউট্রালে, ঠিক আছে, কিন্তু গাড়ি ছুটছে আমার 50 স্পিডে, দেখতে পাচ্ছ মিটার বক্সে। কত? 80? অনির্বাণের আবার নিউট্রালে 80 স্পিড উঠেছিল, আর আমার 60 উঠলো, বাট একটা টার্নিং ছিল বলে ব্রেক কষে দিলাম। 60। আরে নিউট্রালে তো গাড়ি শিলিগুড়ি পৌঁছে যাবে, সেরা এগোচ্ছে গাড়ি নিউট্রালে। ও এখন গাড়ির চাবিটা যদি বন্ধ করে দিই না আমি, তাহলে গাড়ি এগিয়ে যাবে অটোমেটিক, এরকম টাইপের আর কি। সেরা মানে জাস্ট পাহাড়ের ঢালটাকে ইউজ করে আমরা নিচে নামছি। পায়ের ব্রেকটা টিপে আছি, টার্নিংয়ের সময় পায়ের ব্রেকগুলো জাস্ট কাজে লাগছে, বাকি পুরো রাস্তার ঢাল অনুযায়ী আর কি গাড়ি এগিয়ে চলেছে। তো আমরা কিন্তু আর 25 কিলোমিটার মতো গেলেই পৌঁছে যাবো এনজেপিতে। আর কিন্তু মাত্র 25 কিলোমিটার পর আমরা এনজেপি পৌঁছে যাবো, কিন্তু 25 কিলোমিটার যেতে আমাদের অনেক সময় লেগে যাবে। এখনই বাজে হচ্ছে প্রায় রাত 9টা, জানি না কখন পৌঁছাবো আমরা শিলিগুড়িতে। কিন্তু এই হন্টেড রোড সিনটা এনজয় করতে আমাদের যা লাগছে না, মানে এর কোনো তুলনা নেই। তো এটাকে ক্যামেরায় বন্দি করার কোনো মানেই হয় না, মানে চোখে আমরা যেটা রিয়েলাইজ করছি না, সেটা ক্যামেরায় তোলা জাস্ট অসম্ভব, স্পেশালি রাতের বেলা আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমরা পাহাড়ের ঢালটাকে কাজে লাগিয়ে নিচে নামার চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি। আর পুরো রাস্তাটা হন্টেড, মানে আমি চাইলেও স্পিড তুলে এগিয়ে যেতে পারছি না, বা অনির্বাণও পারছে না সেটা, কারণ যদি একা হয়ে যায় রাস্তায় তখন বেশ গা ছমছম করছে, সেটা কিন্তু আমি বলতেই পারি, ঠিক আছে। চলো বেশি বকবক না করে আমরা তাড়াতাড়ি আর কি এনজেপি পৌঁছানোর চেষ্টা করি, ঠিক আছে। আমাদের এখনও রাতে ডিনার করা হয়নি, আর এখানে মোটামুটি সমস্ত খাওয়া দাওয়ার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। তো আমরা এনজেপি গিয়েই ডিনার করবো এরকম প্ল্যান আছে। চলো তাহলে এনজেপি গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা ডিনার করে ফেললাম এই জায়গাটায়। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে, এখানে লেখা আছে, যেটা অ্যাকচুয়ালি অন্ধকারে বোঝা যাচ্ছে না, বনমারা রেস্টুরেন্ট, যেটা অ্যাকচুয়ালি দুধিয়া বাজারে আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে এনজেপির উদ্দেশ্যে রওনা দেবো। তো ফাইনালি এখন রাত 12টা বেজে গেছে, আর আমরা শিলিগুড়িতে এসে রাধারানী হোস্টেলে উঠেছি, ঠিক আছে। অনেকগুলো হোস্টেল ট্রাই করছিলাম এখানে আমরা, কিন্তু বেশিরভাগ হোস্টেলই আর কি বন্ধ হয়ে গেছে, মানে লোকজনকে দেখতে পাচ্ছি না যাদের সাথে কন্ট্যাক্ট করবো। ফাইনালি আমরা এই হোস্টেলে কন্ট্যাক্ট পেয়েছি এবং এখানে কিন্তু আজকে নাইটটা আমরা স্টে করবো, ঠিক আছে। তো যাই হোক, এই যে পুরো জার্নিটা আমরা করলাম আজকে, মানে দার্জিলিং থেকে স্টার্ট করে মিরিক রোড হয়ে আমরা যে এনজেপি এলাম, এই জার্নিটা যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করলাম এই ভিডিওটার মাধ্যমে। যদিও আমরা অনেক দেরিতে বেরিয়েছিলাম, তাড়াতাড়ি বেরোলে আরও অনেকটা কভার করা যেত, বাট উপায় নেই, তার জন্য দেরি হয়ে গেছে। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, আর তার সঙ্গে যদি লাইক না করে থাকো এখন অব্দি তাহলে লাইক করে দিও, আর কমেন্টেও কিছু কিন্তু তোমরা দেখে জানাতে পারো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ অব্দি টাটা।